দর্শক আপনাদের আরেকবার স্বাগতম জানাচ্ছি ফরওয়ার্ড ভিডিওতে। সঙ্গে রয়েছে আমি মানিক। দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নিউ মার্কেট। এই যে এই পাশটায় নিউ মার্কেট এবং এই পাশটায় নীলক্ষেত, যেটা বাংলাদেশের সর্ববৃহৎ বইয়ের মার্কেট। তো আমি মূলত এখানে বই কেনার জন্য আসলাম নীলক্ষেতে। আমার ব্যাংকের জন্য, অর্থাৎ ব্যাংকের বই লাগবে আমার। সো সকাল সকাল চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন সকালে খুব একটা কিন্তু লোকের ভিড় দেখা যায় না। এই ওভারব্রিজ পুরোই ফাঁকা। এই নিউ মার্কেট, এটা 2 নম্বর গেট, নিউ মার্কেটের 2 নম্বর গেট। ধীরে ধীরে ফুটপাতের দোকানগুলো ওপেন হচ্ছে। এবং দর্শক আমি এখন যাব নীলক্ষেতের সেই বই মার্কেটে। বাহির থেকে অবশ্য দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু ভিতরে গেলে বুঝতে পারবেন। চলুন ভিতরে আপনাদেরকে নিয়ে যাই। আসলে নীলক্ষেতে তো সবাই আসেন যারা মূলত ঢাকায় থাকেন, কিন্তু ঢাকার যারা বাহিরে রয়েছেন তাদের জন্য মূলত আজকের ভিডিও। বাংলাদেশের সর্ববৃহৎ বইয়ের মার্কেট বলা হয় এটিকে। এখানে এমন কোনো বই নেই যে পাবেন না, তবে আপনাকে খুঁজতে হবে। আমি প্রথমে ভাবলাম যে একটা পুরাতন বই নেই, তাই তো এই বইটা দেখা, কিন্তু এটার লেটেস্ট এডিশন না পেয়ে আরও অন্যান্য বইগুলো দেখতে লাগলাম। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো পুরাতন বইয়ের কালেকশন রয়েছে। তবে পুরাতন বই কিনলেও বেশি পুরাতন কখনোই কিনবেন না, চেষ্টা করবেন যতটা আপডেট নেওয়া যায়। বাট নতুনটা কিনলে তো সবচেয়ে সেরা। আমি এই বইটাই খুঁজছিলাম। যাই হোক, এখানে একটু প্রাইস বেশি হওয়ায় আরেকটা দোকানে চলে যাচ্ছি। সকাল সকাল তো, তাই ক্রেতার সংখ্যা অনেকটাই কম, তাই তো ফাঁকা ফাঁকা দেখছেন। দুপুর থেকে শুরু হয়, বিশেষ করে বিকেল এবং সন্ধ্যা এই দিকটায় মানুষের সংখ্যা অনেক বেশি থাকে। এই তো এবার চলে আসলাম আসল জায়গায়। এই নতুন বইটি নিচ্ছি। নতুন বই পড়ার মজাই আলাদা। যদিও বা পড়ার জন্য আমার অন্য বই ছিল, কিন্তু শুধু ব্যাংকের জন্য এই বইটা যেহেতু অনেকেই সাজেস্ট করেছেন, তাই এটাই নিচ্ছি। দাম নিল 600 টাকার মতো। বইয়ের মধ্যে লেখা ছিল 1200। দর্শক, এখানে শুধু বই পাবেন না, পড়াশোনার জন্য যতগুলো সামগ্রী প্রয়োজন সবকিছুই এখানে পেয়ে যাবেন। একবার হলেও আপনিও এই বৃহত্তম মার্কেটে চলে আসতে পারেন এবং নিয়ে নিতে পারেন একটা এক্সপিরিয়েন্স। এই ছোট হ্যান্ডি বইগুলো বেশ উপকারী মনে হচ্ছে। আপনি যে কোনো ভ্রমণ পথেই এটি ব্যবহার করতে পারেন। দর্শক, এটি হচ্ছে মার্কেটের একদম দক্ষিণ সাইডের বাহিরের অংশ, আর রাস্তার ডান পাশ দিয়ে চলে গিয়েছে টিএসসি। আর এখন রয়েছে মার্কেটের পশ্চিম পাশে, যেই রাস্তাটা ডান পাশ দিয়ে চলে গিয়েছে আজিমপুর কবরস্থান। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে। সকলেই ভালো থাকুন।